হ্যালো এভরিওয়ান। প্রথমে হচ্ছে তোমাদের ফিজিক্স চ্যাপ্টার 4 পেপার 2 চ্যাপ্টার 4 এর ওয়ার্কশিটটা খোলো, সেটা নিয়ে আমরা ফার্স্টে স্টার্ট করব। আমাদের প্রথম ফর্মুলা একটা দেখতে পাচ্ছ, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। তো এখানে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এই বি মানে হলো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আর বি মানে হলো তোমার যে চার্জটা যাচ্ছে সেটার ভেলোসিটি। কিউ মানে হলো দ্য চার্জ ইটসেলফ। দ্য সিনারিও ইজ, একটা ধরো যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে, ফিল্ডের ভিতর দিয়ে একটা চার্জ পার্টিকেল যাচ্ছে, একটা চার্জ বডি যাচ্ছে। তো সেই বডিটা চার্জ ধরো যে কিউ, এ হচ্ছে আমাদের সেই কিউ, সে ধরো যে ভি ভেলোসিটি ইউজ করে যাচ্ছে, আর বি হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। এখন আমরা জানি যে ক্রস প্রোডাক্টকে আমরা লিখতে পারি কি, ক্রস প্রোডাক্টকে লেখা যায় যে ভি বি সাইন থিয়েটা। এই থিয়েটা মানে কি, থিয়েটা মানে এখানে লেখা আছে এই যে ভেলোসিটি, ভেলোসিটি আর তোমার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিয়েটা। পরের ফর্মুলাটা দেখো, এফ ইজ ইকুয়াল টু কিউ বি বি সাইন থিয়েটা থেকে আমরা একটা নতুন ফর্মুলাতে আসছি, আই এল বি সাইন থিয়েটা। এখানে তোমার আই মানে হচ্ছে ধরো যে একটা কন্ডাক্টর আছে, সে কন্ডাক্টরের ভিতর দিয়ে ধরো যে কারেন্ট আছে আই, কন্ডাক্টরের লেংথ ধরো যে এল, আর কন্ডাক্টরটা যে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যাচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হলো বি। তো তোমার সেই কন্ডাক্টরের উপরে কত পরিমাণ ফোর্স এক্সার্ট হবে সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। নেক্সট ফর্মুলাটা তুমি দেখো, বি ইজ ইকুয়াল টু মিউ আই টু পাই এ। এটা মানে কি, ধরো যে একটা এরকম কন্ডাক্টর আছে, একটা কন্ডাক্টর, সে কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ওকে। আর হচ্ছে এই কন্ডাক্টরের থেকে আমি ধরো এই ডিস্টেন্স দূরে, এই ডিস্টেন্স দূরে আমি এখানে আছি, এখানে আছি। তো এই পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কত হবে ডিউ টু দিস কন্ডাক্ট। আমরা জানি যে কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, রাইট হ্যান্ড গ্রিপ রুল আমরা কার্ল করতে পারি। তো সেই কন্ডাক্টরের এ ডিস্টেন্স দূরে, এ মিটার দূরে কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ থাকবে সেটা আমরা বের করি ইউজিং দিস ফর্মুলা মিউ আই বাই টু পাই এ। আর এখানে মিউ কি, মিউ মানে হলো ম্যাগনেটিক পারমিয়েবিলিটি লেখা আছে, এটা ভ্যাকুয়ামের জন্য একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ 4 পাই ইন্টু 10⁻⁷। তারপর সিমিলার একটা ফর্মুলা তোমার সলিনয়েডের জন্য আছে। সলিনয়েডের জন্য ফর্মুলাটা হয়ে যায় বি ইজ ইকুয়াল টু মিউ এন আই বাই টু আর। আচ্ছা, ধরো যে একটা এরকম সলিনয়েড আছে, একটা কয়েল, কয়েলের মধ্যে থেকে কারেন্ট ধরো যে আই, আর কয়েলে ধরো যে 1 2 3 4 এন নাম্বার অফ টার্নস আছে, নাম্বার অফ টার্নস হচ্ছে এন। আর এই যে সলিনয়েডটা, এটা একটা সার্কেলের মতো না দেখতে, সে সার্কেলের রেডিয়াসটা ধরো যে আর, এই তোমার সেই আর। তো এরকম একটা সলিনয়েডের মধ্যে একদম মাঝখান দিয়ে, এই মাঝখান বরাবর তোমার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কী হবে সেটাই হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। সো এই ছিল আমাদের ফর্মুলা এই চ্যাপ্টারের। এখন আমি তোমাদেরকে কিছু ম্যাথ দেখাবো, সলিউশনগুলো দেওয়া আছে, বাট আই এম জাস্ট গোইং টু এক্সপ্লেইন যে কীভাবে কী হচ্ছে। আচ্ছা, তো প্রথমে দেখো 3 অ্যাম্পিয়ার কারেন্টের কথা বলা আছে, পাসেস থ্রু আ ওয়্যার অফ 40 সেন্টিমিটার at magnetic field 10⁻² Tesla, feels 8.5 10⁻³ force. What is the angle? ঠিক আছে, তো দেখি আমাদের কাছে কী কী দেওয়া আছে। তো এখন তুমি সলিউশন দেখতে পাচ্ছ যে আমাদের কোন ফর্মুলা ইউজ করা লাগবে, বাট এক্সাম হলে কীভাবে বুঝবা যে কোন ফর্মুলা ইউজ করা লাগবে, সেটা যে কোনো সাবজেক্টের জন্য আমি যে ট্রিকটা ইউজ করি সেটা হলো, তোমার কারেন্ট বলা আছে তো তুমি আই জানো, ডাজন্ট ম্যাটার হোয়াট দ্য ভ্যালিউ ইজ, তুমি কারেন্ট জানো। তারপর একটা লেংথ বলা আছে যে কোনো একটা, ঠিক আছে, একটা লেংথ, তুমি লেংথটা জানো। তারপর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ মানে যেহেতু টেসলাতে দেওয়া আছে, সো দিস ইজ আ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ মানে বি। তারপর বলা আছে আচ্ছা দাঁড়ো, হ্যাঁ, তারপর বলা আছে তো তোমার ফোর্সটা তোমার এখানে বলা আছে, তো বুঝতে পারছো যে আমাদের সেই ফর্মুলাটা ইউজ করতে হবে, এফ ইজ ইকুয়াল টু বি আই এল সাইন থিয়েটা, এই ফর্মুলাটা ইউজ করা লাগবে। আর আমাদেরকে বলছে কি অ্যাঙ্গেল বের করতে, তো একটা থিয়েটা বের করতে বললো। তো আমাদের এফ আমরা জানি, বি জানি, আই জানি, এল জানি, তো থিয়েটা আমাদের বের হয়ে যাবে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট দে ডিড। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এটা একটু অন্যরকম, কারণ এখানে তোমার প্রথমে ভেলোসিটিটা বের করে নিতে হবে। তো এখানে বললো প্রোটন হ্যাভিং 8 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কিভাবে কনভার্ট করে। তো
8 মেগা ইলেকট্রন ভোল্ট, সেটাকে তোমার ফার্স্টে তোমার জুলে কনভার্ট করতে হবে। জুলে কনভার্ট করার জন্য তোমাকে যেটা করতে হবে 1.6 ইন্টু টেন টু দি পাওয়ার -19 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। একটা বলা আছে একটা প্রোটনের এনার্জি আছে 8 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 8 মেগার জন্য একটা 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্টের জন্য 1.6 ইন্টু 10 -19 এই বলা আছে। তো কী বলা আছে এটা আমাদের একটা প্রোটনের কাইনেটিক এনার্জি আমাদের বলা আছে। তারপর বলা আছে ম্যাগনেটিক ফিল্ড অফ এত টেসলা, ঠিক আছে। তো আমাদের ম্যাগনেটিক ফিল্ড বলা আছে পারপেন্ডিকুলারলি, তো আমাদের থিটা হচ্ছে 90, যেটা আমাদের অ্যাক্টিভ ম্যাগনেটিক ফোর্স অন দ্য প্রোটন, মানে ম্যাগনেটিক ফোর্সটা আমাদেরকে বের করতে বললো। তো যেহেতু আমাদের এনার্জি বলা আছে, এনার্জি থেকে তারা ভেলোসিটি বের করলো, দেখতে পাচ্ছ। তারপর সেখান থেকে ফোর্স আমরা কীভাবে বের করব, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন 90। সাইন 90 কেন হবে, কারণ বলা আছে যে পারপেন্ডিকুলারলি যাচ্ছে, এন্টার্স দ্য ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারলি, এই জন্য হচ্ছে এখানে থিয়েটারের ভ্যালু 90 বলা আছে। যেহেতু প্রোটন, আমরা জানি যে প্রোটনের চার্জ হচ্ছে +1, তো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 প্রোটনের চার্জ। তারপর ভেলোসিটি আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা ইউজ করে বের করলাম, আর আমাদের বি তো বলাই আছে কোয়েশ্চেনে, সেখান থেকে আমরা এই ফোর্সটা বের করলাম। ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো, অ্যাক্টিভ ম্যাগনেটিক ফোর্স বলা আছে, এখানে খুব ভয় পাওয়ার কোনো কিছু নাই। অ্যাক্টিভ ম্যাগনেটিক ফোর্স অথবা জাস্ট ফোর্স একই জিনিস। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো। কোয়েশ্চেন নাম্বার 3তে এই ফর্মুলাটা হচ্ছে আমি একটু আগে দেখেছি, এটা সলিনয়েডের ফর্মুলা। এখানে বলা আছে দ্য নাম্বার অফ টার্নস অফ আ সার্কুলার কয়েল ইজ 40। তো ঠিক আছে, আমাদের নাম্বার অফ টার্নস যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি বলা আছে। ওকে গুড। তো ডায়ামিটার বলা আছে, সো ফাইন ডায়ামিটার মানে আমাদের রেডিয়াসও আমাদের বলা আছে। হাউ মাচ কারেন্ট ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, আমাদের কারেন্টটা লাগবে। হাউ মাচ কারেন্ট টু প্রডিউস আ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অফ এত। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কিন্তু আমরা বি দিয়ে ডিনোট করি। তাই ইউনিট হচ্ছে টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার ইন দ্য সেন্টার। তো সেটার জন্য আমাদের ফর্মুলা যেটা আছে ভি ইজ ইকুয়াল টু মিউ এন আই বাই 2 আর। তো আমাদের মিউ একটা কনস্ট্যান্ট 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, এন হচ্ছে আমাদের নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল যেটা আমরা জানি। তারপর আমাদের কারেন্ট আরটা আমাদের বের করতে হবে, কিন্তু আমরা আরটাও জানি, আর আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথও আমরা জানি। সো এখান থেকে আমরা কারেন্ট বের করে ফেলতে পারবো, নো বিগ ডিল। জাস্ট তোমাদেরকে কোয়েশ্চেনটা দেখানো টু আন্ডারস্ট্যান্ড যে ল্যাঙ্গুয়েজটি কীভাবে আসতে পারে কোয়েশ্চেনের। কোয়েশ্চেন নাম্বার 4 আর 5 তোমাদের সেই সিমিলার টাইপের কনসেপ্টে আছে, এর জন্য এটা আমি আর নতুন করে দেখাচ্ছি না। এখন আমরা দেখব ফিজিক্স পেপার 2 চ্যাপ্টার 5 ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। চ্যাপ্টার 5 এর ওয়ার্কশিটটা খোলো। প্রথমে ফর্মুলাগুলো দেখব। তো প্রথম ফর্মুলা আমাদের বলা আছে নিউম্যানস ল অথবা ফ্যারাডেজ সেকেন্ড ল। তো ফ্যারাডেজ ফার্স্ট ল বলে যে যখন একটা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো একটা কন্ডাক্টরে কারেন্ট ইন্ডিউস হয়, কারেন্টটা এমনভাবে ইন্ডিউস হয় সো এজ টু অপোজ দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ ফ্যারাডেজ ফার্স্ট ল। সেকেন্ড ল হচ্ছে এই যে ফার্স্ট লটাকে কোয়ান্টিফাই করে। কীভাবে কোয়ান্টিফাই করে দেখো, তো ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। তো ই মানে হচ্ছে ফার্স্টে বলি যে ফাই মানে কি, ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো ধরো যে এই একটা কন্ডাক্টর আছে, একটা কন্ডাক্টরের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স ধরো যে চেঞ্জ হলো, এই যে চেঞ্জ হলো সেই চেঞ্জটা আমরা ডি ফাই দিয়ে ডিনোট করি। চেঞ্জ হতে কতক্ষণ টাইম লাগছে সেটাকে ডিটি দিয়ে আমরা ডিনোট করি। আর এন মানে ধর যে কন্ডাক্টরে তোমার কতগুলো নাম্বার অফ টার্নস আছে সেটা হচ্ছে আমরা এন দিয়ে ডিনোট করি। আর এই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য তোমার কী পরিমাণ ইএমএফ ইন্ডিউস হলো সেটা হচ্ছে আমরা ই দিয়ে ডিনোট করি। ম্যাথ যখন করবো তখন বুঝতে পারবা। সিমিলার আরেকটা ল আছে নাম্বার 2 দেখো, সেকেন্ড ফর্মুলাটা লেন্জেস ল, যেটা হচ্ছে ফ্যারাডেস ল থেকে আলটিমেটলি আসে। তো লেন্জেস লটা বলে যে তোমার এই ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা, যে ভোল্টেজ যেটা ইন্ডিউস হবে সেটার ভ্যালু হলো -L di/dt। আই মানে কারেন্ট, টি মানে টাইম, ভালো কথা। তো কারেন্ট চেঞ্জ হওয়ার কারণেও একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস হয়। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড না, ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্ডিউস হয়। এল মানে হলো তোমার সেলফ ইন্ডাকটেন্স, তোমার সেই কন্ডাক্টরের সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে এল, সেটা ইউনিট হচ্ছে হেনরি, ক্যাপিটাল এইচ। আর এতো হচ্ছে যখন ম্যাথ করবো তখন বুঝতে পারবো যে কোয়েশ্চেনটা কীভাবে আসে। তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে যে কারেন্ট এত অ্যাম্পিয়ার থেকে এত অ্যাম্পিয়ারে চেঞ্জ হচ্ছে ইন আ ম্যাটার অফ 0.1 সেকেন্ড। তো আমার ধরো যে ইলেকট্রোমোটিভ ফোর্স বলা আছে সেখান থেকে আমাকে এল বের করতে বলতে পারে, সেলফ ইন্ডাকটেন্স বের করতে বলতে পারে, যেটাকে কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্সও বলে।
কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন বলে এলকে। তারপর দেখো ট্রান্সফর্মার ফর্মুলা আছে এন, এন মানে হচ্ছে নাম্বার অফ টার্নস, ই মানে তোমার ভোল্টেজ, আর আই মানে কারেন্ট, এখানে নতুন করে যাচ্ছি না, ও লেভেল স্টাফ। ফাই ম্যাগনেটিক ফ্লাক্স, এ বি কস থিটা। তো তোমার ধরো যে এই একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি ধরো যে একটা প্লেট বসাবো, হ্যাঁ, তো এই প্লেটের মধ্য দিয়ে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। তো আমরা বুঝতে পারতেছি যে এই প্লেটটা যদি একেবারে এরকম পারপেন্ডিকুলার থাকতো তখন ম্যাক্সিমাম ইম্প্যাক্ট হতো ম্যাগনেটিক ফিল্ডের। তো যেহেতু সেরকম বাঁকা, তো ফুল ম্যাগনেটিক ফ্লাক্সটা তার মধ্যে দিয়ে যেতে পারবে না, কতটুক যাবে সেটার জন্য হচ্ছে এই ফর্মুলাটা। তো কতটুক ম্যাগনেটিক ফ্লাক্স এই প্লেটের ভিতর দিয়ে যাবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের ফাই। এ মানে হচ্ছে এই প্লেটের এরিয়া, বি মানে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আর আমার এখানে কস থিটা আছে, থিটা মানে হচ্ছে তোমার এই প্লেট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে থিটা। এই রিলেটেড সাম আছে, সাম দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার আছে, তোমার ধরো এই যে কয়েল যাচ্ছে, এই যে কয়েলের মধ্য দিয়ে তোমার ধরো যে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট আছে আই, নাম্বার অফ টার্নস আছে এন, আর তোমার কয়েলের সেলফ ইন্ডাকটেন্স বলা আছে এল, সেলফ ইন্ডাকটেন্স। তো সেটার এই কয়েলের মাঝখান দিয়ে আমরা জানি যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডে কতগুলো ফ্লাক্স যাবে সেটা বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ফ্লাক্স ইজ ইকুয়াল টু সেলফ ইন্ডাকটেন্স ইন্টু কারেন্ট ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ টার্নস। এই হচ্ছে ফর্মুলাটা। তো আমরা ম্যাথে চলে যাই। The self-induction of a set of coils having 300 coils, আচ্ছা 300 coils মানে তাহলে 300 টার্নস বোঝাচ্ছে। তো ঠিক আছে, তো অনেকগুলো ফর্মুলা আমরা জানি, কোনটা ইউজ করব। আমাদের নাম্বার অফ টার্নস বলা আছে এন, হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, ওকে তার ম্যাগনেটিক ফ্লাক্স জানতে চাই। ইফ 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোজ ইন দ্য কয়েল, তো আমাদের কারেন্ট বলা আছে অ্যাম্পিয়ার বলা আছে। ইফ দ্য কারেন্ট ফ্লো চেঞ্জেস ফ্রম এত তো এত 3 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার ইন আ ম্যাটার অফ 10 সেকেন্ডস, তো ঠিক আছে আমার চেঞ্জ ইন কারেন্টও বলা আছে, চেঞ্জ ইন টাইমও বলা আছে। হোয়াট ইজ দ্য ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে আমাকে ই বের করতে হবে, তো আমি বের করতে হবে ই আর এই ফাই। দেখি একটা একটা করে কীভাবে যায়। তো প্রথমে আমাকে বের করতে বললো হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, তো প্রথমে ম্যাগনেটিক ফ্লাক্স বের করতে হবে। তো ম্যাগনেটিক ফ্লাক্সের কী কী ফর্মুলা আমরা জানি একবার আমাদের দেখতে হবে। এখানে তোমার সেলফ ইন্ডাকটেন্সও বলা আছে, এটা মিস করেছি, সেলফ ইন্ডাকটেন্স বলা আছে এল। তো ঠিক আছে, তো এই যে সেলফ ইন্ডাকটেন্স বলা আছে, নাম্বার অফ টার্নস বলা আছে, কারেন্ট বলা আছে, এগুলো তো আমার প্রথমে বলা ছিল। সাথে আমাকে বললো এই ম্যাগনেটিক ফ্লাক্স বের করতে। তো এই ফর্মুলা আমরা একটু আগেই দেখছি যে ফাই ইজ ইকুয়াল টু এল আই বাই এন। তো আমার এল এখানে বলা আছে সেলফ ইন্ডাকটেন্স 10 মিলি হেনরি, তো সেটাকে আমার 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কারেন্ট আমার বলা আছে 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এখন কিন্তু কারেন্ট চেঞ্জ হয় নাই, সো আমি কারেন্টের কনস্ট্যান্ট ভ্যালু 3 অ্যাম্পিয়ার ইউজ করব। নাম্বার অফ টার্নস আমার বলা আছে 300, সেইখান থেকে সবগুলো কেসে ইউনিটে রাখলে আমার ফ্লাক্স যেটা বের হবে, এখানে বলা আছে 10⁻⁴, সেটা হচ্ছে ওয়েবারে আসবে। ওয়েবার হচ্ছে ফ্লাক্সের ইউনিট, আর সেটাকে এরিয়া দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাই ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, যেটাকে টেসলাও বলে। 1 ওয়েবার পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 টেসলা। আচ্ছা, তো এইটা গেল পার্ট 1। পার্ট 2তে আমাদের বলা আছে এখন হচ্ছে আমাদের কারেন্ট যেটা আগে ছিল সেই কারেন্ট এখন আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের টাইমটাও বলা আছে, ইটা বের করতে হবে। তো ই আমরা ফর্মুলা দেখেছি ইজ ইকুয়াল টু এন ইন্টু ডিআই বাই ডিটি, হচ্ছে আমাদের ফর্মুলা। সরি, এল ডিআই বাই ডিটি মাইনাস এল ডিআই বাই ডিটি। মাইনাস কেন আসে? মাইনাসটা আসে ওই যে আমাদের ফ্যারাডেস ল যেটা বলে যে যখন আমাদের কারেন্ট চেঞ্জ হয় আর সেটা যখন একটা ইএমএফ ইন্ডিউস করে, সেটা হচ্ছে এমনভাবে ইন্ডিউস হয় ইএমএফটা সো অ্যাজ টু অপোজ দ্য চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই অপোজিশনের ব্যাপারটা বোঝানোর জন্য যে মাইনাসটা এখানে আসে। বাট ম্যাগনিটিউড বের করতে বলে মাইনাসটা তুমি নাও দিতে পারো, বাট কনসেপচুয়ালি বোঝার জন্য মাইনাসটা ইম্পর্টেন্ট। তো আমাদের ডিআই বলা আছে, আমাদের চেঞ্জ ইন কারেন্ট বলা আছে চেঞ্জেস ফ্রম 3 অ্যাম্পিয়ার টু -2 অ্যাম্পিয়ার। তো আমার ফাইনালটা হচ্ছে -2 আর ইনিশিয়ালটা হচ্ছে -3। ইনিশিয়ালটা -3, ইনিশিয়ালটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তারপর ডিভাইডেড বাই আমার টাইম আমার বলা আছে 10 মিলি সেকেন্ড, তো 10⁻³ সেকেন্ডস। আর আমার সেলফ ইন্ডাকটেন্স আমার এখানে বলা আছে 10 মিলি, তো 10 × 10⁻³
মিলি, আর একটা মাইনাস তুমি সামনে বসিয়ে দাও, সেখান থেকে তুমি পেয়ে যাবে যে কত ইএমএফ ইন্ডিউস হবে এই চেঞ্জ ইন কারেন্টের জন্য। পরের কোয়েশ্চেনে আসো। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি খুব প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। প্লেটে এরিয়া বলা আছে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বলা আছে, ফ্লাক্স বলা আছে, অ্যাঙ্গেলটা বের করতে বললো। সো এটা জাস্ট বের করে ফেলবো। এখানে দুইটা অ্যাঙ্গেল বলা আছে, একটা তারা হচ্ছে যেটা থিয়েটার 2 যেটা বলতেছে সেটা হচ্ছে যে দ্য অ্যাঙ্গেল দ্যাট ইট মেক্স উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ আই ক্যান সি, আরেকটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল দ্যাট ইট মেক্স উইথ দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো তুমি যে কোনো একটা দিতে পারো, দুইটা দিলে আরও ভালো। পিকচার তুমি একে সুন্দর করে দিয়ে দিবা, পিকচারে বুঝাই দিবা যে তুমি থিয়েটার 1 মানে কি বোঝাচ্ছ, থিয়েটার 2 মানে কি বোঝাচ্ছ। ওকে, তো এখানে আসি। এইটা হচ্ছে একটা ট্রান্সফরমারের সাম। ট্রান্সফরমারের সামটা বলা আছে রেশিও প্রাইমারি টু সেকেন্ডারি বলা আছে 21:1। তো কী করবো প্রথমে? প্রথমে যেটা করতে হবে, প্রাইমারি টু সেকেন্ডারি টার্ন রেশিও, সো এনপি by ns 21/1. In the secondary coil, a resistance of atho is connected. If atho volt is applied in the primary coil, what is the flow of current in the primary coil? তো অনেক হাবিজাবি বলা আছে। তো ঠিক আছে, আমরা প্রথমে আমাদের ভোল্টেজটা বের করে ফেলাম, আমাদের ভোল্টেজটা কত আসে। ওরা ফার্স্টে যেটা করলো, ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। তো 220 প্রাইমারি বলা আছে 220 ভোল্ট, আর ইএস আমি জানি না, আর আমার 21 এখানে বলা আছে, এখানে হচ্ছে 1। তো আমার সেকেন্ডারি কয়েলে আমার ভোল্টেজ আমার আসতেছে 10.48 এখানে আসলো। তো সেকেন্ডারি কয়েলে আমার এই ভোল্টেজটা আসলো, সেটাকে আমি ভি বলি, ভি বললে আমাদের জন্য বেশি ফ্রেন্ডলি হয়। আর আমাদের এখানে আর বলা আছে 20 ওম। তো তারা জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য ফ্লো অফ কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল। এখানে ফ্লো অফ কারেন্ট নিতে সেকেন্ডারি কয়েল হবে, সরি প্রাইমারি হবে। তো ফার্স্ট আমাদের সেকেন্ডারিটা বের করে নিতে হবে। তো সেকেন্ডারি আমাদের ভোল্টেজ হচ্ছে এত, সেকেন্ডারি আমাদের রেজিস্ট্যান্স আছে এত। তো ভি ইজ ইকুয়াল টু আইআর ফর্মুলা ইউজ করে আমি সেকেন্ডারি কারেন্ট বের করে ফেলতে পারি। আমার সেকেন্ডারি কারেন্ট আসে 0.524 অ্যাম্পস, এতটুকু আসে। এখন আমাকে হচ্ছে প্রাইমারি কারেন্ট বের করতে হবে। তো আরেকটা ফর্মুলা আমাদের এখানে আছে যে প্রাইমারি কারেন্টের জন্য এনপি বাই এনএস এর জন্য রিলেশনটা হচ্ছে এরকম, মানে পি বাই এস কারেন্টের জন্য হচ্ছে এস বাই পি, উল্টায় যায়, কারেন্টের জন্য জিনিসটা উল্টায় যায়। তো আমি এনপি বাই এনএস জানি, আমি আইএস জেনে গিয়েছি, সেখান থেকে আমি আইপি বের করে ফেলতে পারি। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ ম্যাথটা আগানো। ওকে, এখানে কি বলা আছে, 30 × 10⁻⁶ Weber flux is changed in 0.2 second in a coil of atho turns. What is the induced EMF? ঠিক আছে, তো চেঞ্জ ইন ফ্লাক্স আমাদের বলা আছে, চেঞ্জ ইন ফ্লাক্স আমরা জানি। তারপর আমাদের টাইম বলা আছে ডিটি আমরা জানি। তারপর আমাদের বলা আছে নাম্বার অফ টার্নসও বলা আছে। তো সেখান থেকে ইএমএফ কি, সো ই ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি ইন্টু এন, ফর্মুলাটা বসায় ফেললে হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড, এখানে খুব নতুন কোনো কিছু নাই। চেঞ্জ ইন কারেন্ট বলা আছে ডিআই, টাইম বলা আছে, আচ্ছা টাইমটা হচ্ছে সেম হবে, টাইমটা নাম্বার 2তে বলা নাই, বাট দ্য চেঞ্জ ইন টাইম মানে কতক্ষণ ধরে তোমার কারেন্টটা চেঞ্জ হয়েছে ফ্রম 0.1 to 0.5, সেই টাইমটা 0.02ই হবে। আচ্ছা না, এখানে টাইমটা হবে হচ্ছে 1 সেকেন্ড, এখানে বলা নাই, বাট কোয়েশ্চেনে বলা থাকবে, ডোন্ট ওয়ারি, কোয়েশ্চেনে বলা থাকবে কতক্ষণ টাইম লাগছে। তো তোমার ইনিশিয়াল কারেন্ট বলা আছে, ফাইনাল কারেন্ট বলা আছে, সেখান থেকে আমরা ডিআই জেনে যেতে পারি। ডিটিও আমাদের বলা থাকবে, এই কোয়েশ্চেনে বলা নেই, এটা কোয়েশ্চেনে ভুল আছে। তারপর আমাদের ই বলা আছে, সেখান থেকে আমি ই ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি ইউজ করে আমি সেলফ ইন্ডাকটেন্স বের করে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। 5 আর 6 এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্কের জন্য, নিজে ট্রাই করার জন্য, বাট এটা পারবা, সিমিলার সাম আমি দেখিয়েছি।